আমি পরিবর্তন হয়ে লাভ কি? আমি আবার যখন ক্ষমতা চলে যাবে আমি আবার যাদের সঙ্গে থাকার আমি তাদের সঙ্গেই থাকতে চাই। আর এটা বরং এক্সট্রা আমাকে জনগণের কাছ থেকে বর্তমান যে আমাদের মন্ত্রী হওয়ার কারণে সরকারি কথাগুলো কিছু আছে আমি প্রাণ করে সবার কাছে যেতে চাই। আমি আমার জনগণের কাছে থাকতে চাই। এইটার মধ্যে এটা না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। এবং কারণ জনগণের ভালোবাসা আমি কোনোদিন আমার ঋণ পরিশোধ করতে পারবো না। কারণ আপনি দেখেন আমার জীবনের দীর্ঘ 48 বছর প্রায় বিভিন্ন চড়াই উতরাই, কখনো জেলে, কখনো বাংলায়, কখনো দলে পদে আছি, কখনো পদ থেকে নাই, নানান সৃষ্টি। তা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া, আমি একদম সাধারণ কর্মী থেকে ছাত্র দলের একজন সদস্য, তারপরে জয়েন্ট কনভেনার, তারপরে সেক্রেটারি, তারপরে জেলা সেক্রেটারি, তারপরে কেন্দ্রীয় সদস্য, তারপরে আসলাম বিএনপি বিভিন্ন পর্যায়ে সদস্য, যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মহানগর প্রেসিডেন্ট, নানান করতে করতে আজকে আমি কমিশনার, তারপরে মেয়র, তারপরে এমপি, তারপরে কাজে হ্যাঁ, তা আমার পরিবর্তনের কিছু দেখি না, বরং আমি এনজয় করতেছি এই যে আপনাদের সবাইকে পেয়ে, আমার সাধারণ মানুষদেরকে এই যে দাঁড়াইছে ক্লাসে হাত দেখা, এদের সাধারণ মানুষের দিকে আমি থাকলে আমি ভালো। এই যে প্রবাসীরা বিনিয়োগ করছে, কিভাবে নিরাপত্তা দিচ্ছেন তাদের এই বিনিয়োগকে? জনাব তারেক রহমানের এই সরকার ক্ষমতায় আসার পর জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আমরা সরকারে আসছি। আপনারা দেখেন, আমার কথা আপনারা বলতেছেন, আমাদের প্রধানমন্ত্রী কিভাবে চলতেছে। প্রধানমন্ত্রী যদি সিগনালের মানে সড়কের সিগনালে দাঁড়িয়ে থাকে, তারপরে সিগন্যাল যায়, যেখানে জনগণের কাজটাকে ত্বরান্বিত করার জন্য সচিবালয়ে গিয়ে অফিস করেন, তাও আবার 9টায়, ঘড়ির কাটায় 9টায় স্টাফ যাওয়ার আগেই চলে যায়, রাত্রে 10টা 11টা পর্যন্ত কাজ করে। একটা দেশ পরিচালনা করতে আগে একটা ফাইল সচিবালয় থেকে সামারি তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া পর্যন্ত, কিন্তু এখানে কি, এখানে ডেইলি করতে হচ্ছে। কাজেই সবটার একটা পরিবর্তন হয়েছে। আমার মনে হইতেছে যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেখেন, সরকার দায়িত্ব নেওয়ার আজকে 1.5-2 মাস হলো, 2 মাসের মধ্যে ধারাবাহিকভাবে একটার পর একটা নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সময়, যেখানে সারা দুনিয়ায় বিদ্যুৎ এনার্জির জন্য ফুয়েলের দাম বাড়িয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী কি করলেন? দেশের জনগণের কথা চিন্তা করে, অন্যদিকে আমাদেরকে সাশ্রয় করে তিনি ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম বাড়ান, জ্বালানি তেলের দাম বাড়ান। কেন বাড়ান নাই? সাধারণ মানুষ যাতে মানে ক্রয় ক্ষমতার বিষয়ে যাতে মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি এই বিদ্যুতের জন্য বা আমাদের মূল্যবৃদ্ধি করেন। ঠিক তেমনি আপনারাই দেখেন, গত 30-40 বছরের মধ্যে ওই ফ্যাসিস্ট সরকার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শ্রমিকরা রাস্তায় নেমেছিল তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। তারা তাদের বেতন ভাতা পায় নাই, মজুরি পায় নাই। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবার আমরা কি সব শ্রমিকরাই হাসি দিতে পারি। কোনো জায়গায় আপনার শ্রমিক অসন্তুষ্ট। এই সরকার জনগণের কাছে কমিটমেন্ট ছিল, শ্রমিকদের কমিটমেন্ট ছিল, আন্তর্জাতিক মহলের কাছে ছিল যে শ্রম আইন পাশ করে পারলাম, মুখে বলে নাই, সেটা আমরা 180 দিনের মধ্যেই শ্রম আইন সংসদে উত্থাপন করে আইন পাশ করে জনগণের সাথে যতটা ওয়াদা, এই ওয়াদা পূরণে আমাদের সরকার বসে, এবং ইনশাআল্লাহ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এই সরকার যা বলছে তাই করতেছে, এবং জনগণের জনগণের নির্বাচন আসার পরেই তারা আজকে
বিভিন্ন সেক্টরে কিন্তু এত ক্রাইসিসের মুহূর্ত বিভিন্ন ধরনের আপনার ব্যবসা বাণিজ্য নতুন নতুন প্রকল্প নিয়ে সামনে রেখে আজকে তো সিলেটে একটা নতুন রেস্টুরেন্ট তাদের সম্ভাবনা থাকে। এই নতুন রেস্টুরেন্টের মধ্যে দিয়ে দেখেন কতজন এমপ্লয়মেন্ট হবে। এরপরে রেস্টুরেন্টের খাবার কেনার জন্য গেলে সবজি কিনবেন না, চাল কিনবেন না, যারা ধান ফলাইলো তার ধানটা বিক্রি হইলো, যারা সবজি ফেলাইলো তাদের সবজি, যারা তেল বিক্রি করলো তাদের, যারা ক্যারিং করে আনলো ওই ফুয়েল পয়সা উঠলো, যে গাড়ি দিয়ে ক্যারিং করে আনলো ওই ড্রাইভারের বেতন হলো, হ্যাঁ মালিকের উপার্জন হলো। দেখেন কতটাই অর্থনৈতিক একটা সামগ্রিক। হ্যাঁ। আমরা শুনেছি আগামী মাসে প্রধানমন্ত্রী সিলেটে আসছেন, যদি প্রধানমন্ত্রী সিলেটে আসেন সিলেটের উন্নয়নের উপরে কতটুকু এগিয়ে যাবে? বিএনপি সরকার যতবারই ক্ষমতায় আসছিল ততবারই সিলেটের উন্নতি হয়েছে, এর আগেও হয় নাই, এরপরেও হয় না। কাজে এটা আমি বারবার বলছি, এটা নতুন করে বারবার বলার দরকার নাই। আপনাদের চোখ হলো একটা ক্যামেরা, আর আপনাদের এই মিডিয়ার মধ্যে ওই 2001 থেকে 2006 এবং জিয়াউর রহমানের যে সময়টা ছিল 82 আগ পর্যন্ত 81 সাল পর্যন্ত উন্নয়নটা দেখেন না। আমি যদি এখনই ফিরিস্তি দেই একটা ফিরিস্তির উত্তর দিতে পারবেন না। জিয়াউর রহমানের সময় এই সিলেটের সাদুলাল ব্রিজ হয়েছিল, জিয়াউর রহমানের সময় সিলেট এই টেলিভিশন সেন্টার ওপেন করা হয়েছিল, সিলেট কেন্দ্র হবে। এই যে নতুন করে যেটা এই সিলেটে আসছে, জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ব্যাংক হয়েছিল, জিয়াউর রহমানের সময়, এটা খালি জিয়াউর রহমানের সময়ই ঘটেছে। সিলেটের বিভিন্ন রাস্তাঘাটগুলোর সম্প্রসারণ অনেকগুলো হয়েছে, বিমানবন্দরও হয়েছে। টিনের ঘরের বিমানবন্দর ছিল, সেটা জিয়াউর রহমানের সময়ে সেই সরকারের সময় এটা বলল। আবার খালেদা জিয়ার সময় এই সিলেটে বিভাগ হলো, কর্পোরেশন হলো, এরপরে শিক্ষা বোর্ড হলো, তারপরে এই যে আপনার মদনমোহন কলেজে সরকারিকরণ করা হলো, তারপরে উমেন্স কলেজকে জাতীয়করণ করা হলো, তারপরে এগ্রিকালচার ইউনিভার্সিটি করা হলো, তারপরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হলো, তারপরে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র করা হলো, তারপরে শিল্পকলা একাডেমি করা হলো, তারপরে এই যে কি বলে এটারে হার্ট ফাউন্ডেশন, আজকে ডায়াবেটিস হসপিটাল, আজকে এই যে শহরের তিপিয়া কলেজ, এগুলা তো সব বিএনপির আমল। হ্যাঁ, এই যে উপশহরটাও ওদেরটাও বিএনপির আমল। হ্যাঁ, কোনটা নাই মানে দেখান। এই বিভাগীয় যে স্টেডিয়াম যেটা হইলো ক্রিকেট আজকে আন্তর্জাতিক ক্রীড়া এটা রওনা হবে এই যে খালেদা জিয়ার সরকারের সময়। ঢাকা সিলেট মহাসড়ক রাস্তা হাইওয়ে লম্বা লম্বা মাত্র তারা, আমরা তো 2 লাইন করছে, তা তো 4 লাইন 6 লাইনের কথা হয়, কোনো লাইনও নাই আজ পর্যন্ত। হ্যাঁ, তারপরে এই যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল হইলো, 2টা গভর্নমেন্ট স্কুল হইলো সিলেটে। এটা খালি সিলেটের কথা বলছি। বিকেএসপি হইলো, হ্যাঁ বিকেএসপি হইলো, সিলেট জেলা স্টেডিয়ামও ফ্লাড লাইট লাগানো হইলো। হ্যাঁ, ল কলেজ আগে মডেল স্কুল, আর ওটা তো মডেল এই ল কলেজ হইলো, টার্মিনাল হইলো। তারপরে এই যে কৌটক গিয়া দেখেন যত বিল্ডিং, একবার চৌকিয়া দেখুন জানি এটা বিল্ডিং আরাম এই ডিসির কৌটো যতটা হয়েছে, সার্কিট হাউস গুলো দেব, এটা কইতে গেলে তো মোটেও কেউ না করবো। আর কোনো সরকারের আমরা দেখাইতে পারবো নি। ওকে।